আসসালামু আলাইকুম আমার সাবস্ক্রাইবার ভাইরা। আশা করি কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন এবং কি আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমি এতদিন আপনার ঢাকা ছিলাম, আপনাদের কোনো ভিডিও দিতে পারি নাই। কারণ আমি একটা খুব কষ্টে আছিলাম, বুঝছেন? তো মনের কষ্ট কেউ কাছে শেয়ার করতে নাই। মনের কষ্ট মনেই থাক। আর যদি কেউ কাছে শেয়ার করতে মন চায়, এটা হচ্ছে আল্লাহ পাকের কাছে শেয়ার করবেন। কারণ এটা সলিউশন একমাত্র আল্লাহ পাকই দিতে পারে। যদি কষ্ট কেউ দেয়া থাকে এটা আল্লাহ পাক দেয়, আর যদি সুখও কেউ দেয়া থাকে এটা হচ্ছে আল্লাহ পাক দেয়। তো আজকে আমি বহুত দিন বাদে আমার গ্রামের বাড়িতে আইছি, আমার খুব ভালো লাগতেছে। আর যদি কোনো টাইমে কষ্টে থাকেন, আমার সাবস্ক্রাইবার ভাইরা বা আমার যারা ফলো করেন, সবসময় সফর করবেন। সফর করা বান্দা আল্লাহ পাক খুব পছন্দ করে। তো আজকে বেশি কথা না বাড়িয়ে আমি আপনাদের যাইতাছি, আপনাদেরকে সবাইকে আমার গ্রামের যে বাজারটা আছে, যে নামপুর বাজারটা আছে, বাজারটা আমি আপনাদেরকে পুরা ঘুরে আমি সবকিছু দেখাবো। যেন কিভাবে কি কিনা যায় বা কিভাবে কি আছে নামপুর বাজারে কি কি আছে, আমি এভরিথিং আপনাদেরকে সব আমার এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। তো আমার বেশি কথা না বাড়িয়ে চলেন আমার সাবস্ক্রাইবার, আমরা এখন বাজারের উদ্দেশ্য রওনা দিই। অবশেষে আমরা হাঁটতে হাঁটতে আপনার বাজারের উদ্দেশ্যে রওনা দিছি। তো উদ্দেশ্যে রওনা দেওয়ার পর আমরা পাকা রাস্তা উঠছি। পাকা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা হঠাৎ করে একটা ব্রিজের সামনে আইছি। তো এই ব্রিজে কম বেশি আপনার অনেক মানুষ হয়। আর এই ব্রিজটা পড়ছে আমাগো এলাকায় নামপুর বাজারে পড়ছে। ব্রিজটা অনেক মানুষ হয় ব্রিজে। বিকেলে হলে আপনার অনেক মানুষ আড্ডা দেয়, অনেক মানুষ আড্ডা দেয়, ভিডিও করে, অনেক কিছু করে। তো চলেন আমার সাবস্ক্রাইবার ভাইরা, আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা বাজারের উদ্দেশ্যে রওনা দিই। আর যারা সাধারণ মানুষ তারা তো জানেনই বাজারের নিত্য পণ্যের যে দাম, এটা তো আপনারা কম বেশি অনেক মানুষই জানেন। মানে কিছুর দাম থাকুক আর না থাকুক, কাঁচামালের দামটা একবারে অতিরিক্ত। আর আরেকটা জিনিসের যে জিনিসটা সবচেয়ে বেশি আমার দ্বারা দাম লাগে, এটা হচ্ছে কি আপনার সয়াবিন তেলের দামটা একবার অতিরিক্ত লাগে। 170 টাকা 80 টাকা কেজি সয়াবিন তেল হয়। যদি 1 কেজি সয়াবিন তেল দিয়া 1 কেজি সয়াবিন তেলের টাকা দিয়ে আপনি 4 কেজি চাউল আনতে পারবেন, এরকম পরিমাণ সয়াবিন তেলের দামটা। তো এই দামটা যদি যারা সরকার হেরা যেটু নিয়ন্ত্রণে রাখে তো ভালোই হয়। তো চলেন আমরা বাজারটা পুরো একবারে ঘুরে আপনাদেরকে সম্পূর্ণ কিছু সবকিছু দেখাই। তো অবশেষে আমি হাঁটতে হাঁটতে আমি আপনার একটু বাজারের ভিতরে ঢোকার চেষ্টা করতে পারছে। হঠাৎ করে দেখি আমাদের গ্রামের একজন লোক আছে আপনার উকের রস বেচে, তার নাম হচ্ছে আপনার কাসুম। কাসুম ভাইয়ের লগে দেখা হয়েছে, তো দেখানোর পর খুব ভারী লাগছে। তাই সে আপনার আউকের রস বেচে আমাকে বাজারের ওই গরুর কষাইয়ের খানার ওই জায়গায়। তো হঠাৎ করে হাঁটতে হাঁটতে আবার একটা জিনিস দেখলাম, এটা হচ্ছে আপনার আমরা নামপুর বাজারের দেখি মসজিদটার মিনার হইতাছে, মাশাআল্লাহ দেখে খুব ভালো লাগতেছে। তো এতদিন আসিল না, এরকম উন্নত আসিল না, এখন দিয়ে আস্তে আস্তে অনেক বাজারের কমিটিরা মিলে মাশাআল্লাহ নামপুর বাজারের মসজিদটা অনেক উন্নত করতেছে। কি কিনতে আইছুন? আর আমি আপনাদেরকে সবাইকে বলে দিই, আমরার বাজারটা 2 দিন জমজমাট হয়। একদিন হয় আপনার বুধবার দিন জমজমাট হয়, আরেকদিন হচ্ছে আপনার শুক্রবারের পরের দিন শনিবার দিন জমজমাট হয়। খুব জমজমাট হয় আমরার বাজারটা। তো আপনার অনেক কিছু পাইবেন, আপনার হাঁস মুরগি কৈতর মুইতর যা আছে সব কিছু পাইবেন, লাউয়ের দানা, তারপরে আপনার অনেক কিছু পাইবেন, দাও ছুরি মুড়ি কাশি যা আছে এভরিথিং সব কিছু পাইবেন, জোতা জাল মাল যা আছে এভরিথিং সব কিছু পাইবেন। তো আমি আপনাদেরকে এভরিথিং সব কিছু ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো চলেন আমার সাবস্ক্রাইবার ভাইরা, দেরি না করে আমরা এভরিথিং সবকিছু দেখে আসি। করে একটা হাঁস আমার কাছে খুব পছন্দ হয়েছে। তো আমি কাকারে জিজ্ঞাইতেছি, জান কাকা এই পেঁচি হাঁসটার দাম কত? তো কাকা কইতাছে নিবা নাকি? আমি কই জি বলেন। তা কাকা কত টাকা জানি বলছিল সঠিক আমার খেয়াল আইতাছে না। তারপর আমি আবার কৈতর দেখলাম, কৈতরের লোচা দেখলাম, তারপর আপনার ছোট ছোট মুরগির বাচ্চা দেখলাম। মুরগির বাচ্চা মানে আপনি 10 টাকা পিস, বুঝছেন? তো 10 টাকা পিস খুব ভালো মতনের বেটা জিগাইলো, অনেক কিছু করলো। তা চলেন আমরা একটু সম্পূর্ণ ভিডিওটা আমরা একটু সুন্দর মতনে মন দিয়ে দেখি। তারপরে সামনে হাঁটতে হাঁটতে বাজারের একটু সামনে গেছি, যাওয়ার পর দেখি আপনার অনেক ধরনের আপনার শাকসবজির দানা, তারপরে আপনার লাউয়ের বিচি, দুন্দুলের বিচি, তারপরে ফরুর বিচি, তারপর অনেক কিছু দেখলাম, সর্ষার দানা, তারপর অনেক কিছু দেখলাম। তো আমি মুরব্বী কাকারে জিগেলাম, বাবা এটি তুমি নিবা নাকি? তারপর আমি অনেক কিছু দেখলাম, খুব ভালোই লাগলো আমার কাছে। তো আমি দাম দুমও জিগেছি কিরকম। তারপর আপনার ওই যে পালং শাকের দানা, তারপরে আপনার এই ধনিয়ার গুঁড়ার দানা, অনেক কিছু। তো আমাদের খুব ভালোই লাগলো, গ্রাম অঞ্চলের এখনো কালচার গুলো এখনো আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে লগে আবার ছোট চাস্তো ভাইরা গেছিল, তাই তারা আবার আবদার করতেছে, আপনার এই দোকানে জিলাপি দেখছে, গরম গরম জিলাপি দেখছে। তো কইতাছে ভাই যেন সাবির ভাই পেছে না জিলাপি খাম। তো আমি আবার কি কোথায়, খেতে তো চাইবেন? জিলাপি খেবি তো লো আমরা একটা দোকানে ঢুকি। তো একটা দোকানে ঢুকছি পরে আমি এক কাকারে কইতাছি, কাকা জিলাপির কেজি কত? তো কাকা মনে হয় জিলাপির কেজি বলছিল আপনার 120 টাকা না দেন 140 টাকা। তো আমরা আবার কইতাছি, কাকা আমরা তো আর 1 কেজি জিলাপি তো আর খাইতাম না, তো এক কাজ করেন আপনি ওইতে 250 গ্রাম দেন, নাহলে আধা কেজি দেন। তারপর আমরা 250 গ্রাম জিলাপি লইছি। তো জিলাপি অনেক দুষ্টামানি ফাইজলামি করে আমরা অনেকক্ষণ বইসা দুষ্টামানি ফাইজলামি অনেক কিছু করে আমরা জিলাপি খাইছি। তো চলেন আমরা সাবস্ক্রাইবার মন দিয়ে একটু জিলাপিটা গরম গরম খাই। তারপরে জিলাপি খাওয়ানোর পর আমরা অল্প কিছু জিলাপি আবার বাড়ির জন্য কিনে নিয়ে আইছি। তো আমার চ্যানেলে যারা নতুন ভাই প্লিজ আমার চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন রেগুলার, তাই সবাই প্লিজ
দয়া করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবে আমার ভিডিও করার জন্য আরো আকর্ষণ বাড়াতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ।